ভোট শেষ হতেই ফলাফল নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। বুথ ফেরত সমীক্ষাগুলি নিয়েও চলছে তরজা। বঙ্গ রাজনীতিতে পট পরিবর্তনে হাওয়া বইছে বলেই দাবি করা হচ্ছে, জানিয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা তৃণমূল সুপ্রিমোর। তৃণমূল 226টির বেশি সিটে জিতবে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সাধারণ মানুষ ও কর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ। অনেক অত্যাচার সহ্য করেছে। যারা বাংলাকে জব্দ করতে চেয়েছিল তারা ভোট বাক্সে জব্দ হয়ে গিয়েছেন। আপনাদের প্রতি আমরা খুব কৃতজ্ঞ, এত রোদ্দুরের মধ্যেও এবং সবকিছু অত্যাচার সহ্য করুন আপনারা যেভাবে ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে, আপনাদের কাছে আমরা খুব কৃতজ্ঞ। আমি আমার কর্মীদের কাছেও খুব কৃতজ্ঞ, যারা জীবনপণ লড়াই করে অনেক অত্যাচার সহ্য করে যারা বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিলেন, জব্দ তারা কিন্তু ভোট বাক্সে হয়ে গেছে। বুথ ফেরত সমীক্ষা নিয়ে তৃণমূল নেত্রী বলেন, যেটা টিভিতে দেখাচ্ছে, গতকাল বেলা 1:08 বিজেপির অফিস থেকে সেই সার্কুলার জারি করা হয়েছে। 2026-এ তৃণমূল 226 ক্রস করবে। মানুষ যেভাবে ভোট দিয়েছে পুরো ভরসা রয়েছে। আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে এটা বিজেপি অফিস থেকে কালকে বেলা 1:08 সার্কুলেট করেছে এবং টাকা দিয়ে বলেছে যাতে এটা দেখানো হয়। তার কারণ হচ্ছে, আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন এসছে 1:08 আমি কোনো একটা প্রেস মিডিয়ার থ্রুতে পেয়েছি এবং সেই ইনফরমেশনে দেখা যাচ্ছে তারা পরিষ্কার বলছে ফোর্সফুলি তোমায় করতে হবে, এটা তোমাকে এর মধ্যে যাওয়া যাবে না। কারণটা আসলে জানেন আপনারা, আমরা 230ও পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। মমতার কথায়, বিজেপি এত করেও মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করতে পারল না। তাই সংবাদ মাধ্যমকে দিয়ে ওরা শেষ খেলা খেলছে, যাতে উল্টোপাল্টা বলে আমাদের কর্মীদের মনোবল ভেঙে দেওয়া যায়। পাশাপাশি তিনি বলেন, সত্যিটা বেরিয়ে এলে শেয়ার বাজারে ধস নামবে। তা আটকাতে এই সমীক্ষা দেখানো হয়েছে। 2016 এবং 2021 সালের ভোটের ফলের আগে প্রকাশিত সমীক্ষার কথা মনে করিয়ে দেন তিনি। বিজেপি এত করেও মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করতে পারলো না এবং তাই বিজেপি শেষ খেলাটা খেলেছে প্রেসকে দিয়ে, যাতে উল্টোপাল্টা বলে আমাদের মনোবলটা কর্মীদের ভেঙে যায়, মানুষের মনোবল ভেঙে যায়। শেয়ার বাজারে ধস নামবে আসল সত্যিটা বেরোলে। সেই জন্য শেয়ার মার্কেটকে সান্ত্বনা দিতে গিয়ে, এটা আমার কাছে স্পেসিফিক খবর আছে, এইটা করেছে। 2016-তেও সেম জিনিস হয়েছে, 2021-এও সেম জিনিস হয়েছে। ওরা কিন্তু বারবার করে যা এক্সিট পোল যা দেখিয়েছে, টোটালটাই দেখিয়েছে বিজেপির কথায়। এবং আজকে তো আপনারা জানেন, নিরপেক্ষতা বলে ভারতবর্ষে কিছু নেই, সব একপক্ষ হয়ে গেছে। অন্যদিকে কর্মীদের উদ্দেশ্যে নির্দেশও দিলেন তৃণমূল নেত্রী। গণনা কেন্দ্র পাহারা দিতে হবে, দরকারে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামব। প্রার্থীরা নিজের পাহারা দিন। কর্মীদের সকলকে শান্ত ও সংযত থাকার জন্য অনুরোধ করেন মমতা। আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিংয়ে সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো এবং আমি সব 294টির কেন্দ্রে, 294টা তৃণমূল প্রার্থী, দার্জিলিংয়েও যে 2টো প্রার্থী আছে অনেকদের, আমাদের সাথে জোট আছে, সবাইকে বলবো নিজেরা ক্যান্ডিডেটরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। আর একটা কথা বলি, সবাই শান্ত থাকবেন, সংযত থাকবেন, দিদির প্রতি ভরসা রাখুন, বাংলার মানুষের প্রতি ভরসা রাখুন। আমাদের মামাটি মানুষের সরকারই আমরা গঠন করছি এবং করব। নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে শান্তভাবে সংযতভাবে থাকুন। ওরা হামলা করলেও আপনারা এক্ষুনি হামলাতে যাবেন না। আমি জানি কালো বেহালাতে অনেক মারধর করেছে, রাতের বেলায় অনেক জায়গায় অত্যাচার করেছে। ভাঙড়ে আমার কর্মীদের যেভাবে পেটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এর জবাব ওদের দিতেই হবে আগামী দিন। বিজেপির এজেন্ট হিসাবে কেন্দ্রীয় বাহিনী কাজ করানো হয়েছে বলে অভিযোগ করছে মমতা। তার অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি হস্তক্ষেপ করেছেন। বিজেপির নিজস্ব এজেন্ট নেই কোনো বুথে, সেই জন্য বিজেপি কি করেছে, সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে ওরা ওদের এজেন্ট হিসেবে কাজ করেছে এবং অমিত শাহ ডাইরেক্ট ইন্টারফেয়ারেন্সে। এটা করা যায় না। এবং প্রধানমন্ত্রী কালকে 4:30টার সময় ভোট চলাকালীন বললেন কি করে, টোটাল বাংলাটা ওনার, উনি বাংলাকে চেনেন, বাংলার মাটি চেনেন, রবীন্দ্র নজরুলকে চেনেন, নেতাজিকে চেনেন, গান্ধীজিকে চেনেন, রাজা রামমোহন রায় বিদ্যাসাগরদের চেনেন, কাউকে চেনে না।
বলা বাহুল্য, বুথ ফেরত সমীক্ষাগুলি যেভাবে কর্মীদের প্রভাব বিস্তার করছিল তাদের মনোবল জাগিয়ে তুলল তৃণমূল নেত্রীর ভিডিও বার্তা। মত রাজনৈতিক কারবারিদের। ক্যালকাটা নিউজ।